উনি যখন আসলে দেশ ছাড়েন এবং আবার যখন আগামীকাল যখন উনি ফিরবেন, এর মাঝে কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন হয়েছে এবং এটা উনি নিজেও জানেন। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, একটা জেনারেশনাল চেঞ্জ হয়েছে পলিটিক্সে বাংলাদেশে। সো উনি এসে আমার কাছে মনে হয় হ্যাঁ, ওনার একটা পারিবারিক লিগেসি আছে রাজনীতিতে। উনি একটা বড় রাজনৈতিক দলের নেতা, কিন্তু এর পাশাপাশিও এই দেড় যুগ পরে এবং একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এসে রাজনীতিতে ওনাকে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে। এই অর্থে প্রমাণ করতে হবে কারণ ওনাকে আমরা কখনোই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা নেতৃত্বের দায়িত্বে একদম স্বয়ংক্রিয়ভাবে আমরা মাঠে রাজপথে আমরা পাইনি। গত 17 বছর বিএনপির উপর অনেক নেতাকর্মীদের উপর অনেক জেল জুলুম মামলা হয়েছে, ওনারা অনেক নির্যাতনের শিকার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কিন্তু এখন পরিবর্তিত প্রেক্ষাপটে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান, ওনাকে তো আমরা আশা করেছিলাম অগাস্টে আসলে তখন যেরকম একটা আবেগ থাকতো, এখনও ব্যাপারটা অন্যরকম। সে দীর্ঘদিন পর উনি ফিরছেন, কিন্তু প্রত্যাশিত ছিল যে তখনই তাকে, যেহেতু এত যেই ফ্যাসিস্ট দ্বারা উনি নির্যাতিত হয়েছেন তার বিতাড়িত হওয়ার পরে। সো এখন একটা পরিবর্তিত সময়ে এসে ওনাকে কিন্তু ওনার রাজনৈতিক দূরদর্শিতা, পারদর্শিতা এগুলো কিন্তু প্রমাণ করতে হবে জনগণের সামনে এবং অন্যান্য রাজনৈতিক দলের সামনেও। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানটা মানে একটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু সরকার পতন হয় নাই। ওনার অনুপস্থিতিতে একটা হ্যাঁ, কারণ উনি কিন্তু একটা বড় রাজনৈতিক দলের প্রতিনিধি এখন, এবং অনেক কিছুর দায়িত্ব ওনাকে নিতে হবে। ওনার সিদ্ধান্তগুলোও কিন্তু অনেক আলোচিত সমালোচিত হবে, এবং ওনার যতই পারিবারিক লেগেসি থাকুক এবং সব কিছুই থাকুক, ওনাকে নিজেকে কিন্তু নেতা হিসেবে প্রমাণ করতে হবে, যেটা ভাই বলছিলেন একটা ব্রেকথ্রু কথা। এবং এটা শুধু এই নির্বাচন না, এই সামনে ত্রয়োদশ নির্বাচন না, পরবর্তী রাজনীতিতেও কিন্তু এটা পুরো দেশের মানুষ কিন্তু এটা দেখবে, এবং ওনাকে কিন্তু উনি কিভাবে এটা পরিচালনা করছেন সেটা কিন্তু আগের যে পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি ছিল বা পুরনো বিএনপি, আমি এভাবেই যদি বলি, তার থেকে কতটুকু তফাৎ উনি রাখতে পারছেন সেটা কিন্তু ওনাকে দেখাতে হবে।